তো মা আমাকে ছাড়তে এসেছিলো বাস স্ট্যান্ডে। তো তারপর জানা গেল যে আমরা মানে কালকে জিজ্ঞেস করে গেছিলাম বাস আসবে কি না, তো বলেছিল যে হ্যাঁ আসবে 7:40 বা 8টার দিকে বাস আসবে। বাট আলটিমেটলি এতক্ষণ বসলাম, বসে বসে দেখলাম মানে বাসই আসছে না। তারপর জিজ্ঞেস করলাম, বললো যে না 8:30 9টা বাজে। বাট আমাদের প্রোগ্রাম শুরু হবে 9টায়, তো আমাদের পৌঁছাতো, তো তাই আমরা মেট্রোতে যাওয়া ভাবলাম। তো বাস মানে আজকে অনেক ট্রাভেল হয়েছে আমাদের। তো মেট্রোতে গেলাম, বাট হ্যাঁ ভালোভাবে পৌঁছে গেছিলাম, এটাই অনেক। তো প্রচুর গরম লাগছিল, ওখানে বসেছিলাম, প্রোগ্রাম দেখছিলাম বসে। বাট খুব এনজয় করেছি আজকে, কারণ আজকে আমাদের সাথে অ্যাক্টর আবির চ্যাটার্জি ছিল অ্যান্ড ঈশা সাহা ছিল। তো তোমরা ক্লিপিংসগুলো দেখে নাও একটু। ফার্স্টেই ন্যাশনাল অ্যান্থেম দিয়ে শুরু করা হলো প্রোগ্রামটা, আর আমাদের অ্যান্টি র্যাগিং ইউথ নেওয়া হলো একটা। তো পুরো ক্লিপিংস আমি শেয়ার করছি তোমার সাথে, প্লিজ দেখে নাও। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে ভিডিওটা। অ্যান্ড ইয়েস গাইজ, আমরা জানতাম না এখানে আবির চ্যাটার্জি আসবে। তো আমরা সবাই না শকড হয়ে গেছিলাম, জাস্ট কেউ আর মানে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিল না, সবাই ফোন নিয়ে দাঁড়িয়ে পড়েছিল। বাট হ্যাঁ আজকে সত্যি খুব এনজয় করেছি। দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা এই ব্লগটা খুব এনজয় করবে। তো তোমরা সবাই আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, অ্যান্ড সাইডে তো তোমরা চিনতেই পারছো আবির চ্যাটার্জি। অ্যান্ড পাশে যিনি অ্যাক্ট্রেস তার নাম ছিল ঈশা শাহ, আই গেস। অ্যান্ড হ্যাঁ আই এম রাইট। তো ওনাদের সম্মান জানানো হচ্ছিল। অ্যান্ড এখানে অ্যাক্টর আবির চ্যাটার্জি স্পিচ দিচ্ছিলেন। Good morning, everyone. It's a humble request, please don't call me sir. Wishing everyone a very happy Independence Day to Team EILM. Special thanks to Dr. Abiy Banerjee sir for making me a part of this program like every year. To all the respected teachers and non-teaching staff, and definitely my lovely students, happy Independence Day. But the moment I say this happy Independence Day, both these words, they kind of hit me hard. Happy and independence. Because every one of us, we understand, we know the kind of scenario. Please try to listen what he was telling us. Maybe in our state or maybe in the whole country. Are we in a happy situation? All of us will agree that we are not. But it's our responsibility, it's our duty to make it a happy one. Let us not forget to ask the proper questions at right time. অ্যান্ড এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো, খুব ভালো লেগেছিলো প্রোগ্রাম। মানে সবাই খুব ভালো ডান্স করেছিল, প্লেও হয়েছিল। সত্যি আজকে দিনটা সত্যিই খুব ভালো এনজয় করেছি। অ্যাকচুয়ালি এত দূর থেকে ক্লিপিংসগুলো ঠিকঠাক নিতে পারিনি, বাট তাও ট্রাই করছি তোমাদের দেখানো। অ্যান্ড ট্রাস্ট মি, এটা আমার খুব ভালো লেগেছিলো অ্যান্ড আই ওয়াজ হ্যাভিং গুজবাম্পস। Let
তোমাদেরও নিশ্চয়ই গায়ে কাটা দিল এই দৃশ্যটা দেখে। প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো আর তখন খুব খিদে পেয়ে গেছিলো, মানে ফুড প্যাকেজ দিয়েছিলো, বাট তাও আমরা ভেবেছিলাম ডমিনোজে অফার চলছে, কিছু খাবো, পিৎজা টিজা, তাই যাচ্ছিলাম ডমিনোজে। ওখান থেকে 5-6 মিনিট তো লাগে যেতে। কি আরাম। এখন আমরা যাচ্ছি ডমিনোজে পিৎজা খেতে। রাস্তা চিনি না, জানি না কোথায় গিয়ে পৌঁছাবো। প্রচুর খিদে পেয়ে গেছে, ভালো লাগে না, এখনো পর্যন্ত পৌঁছতে পারলাম না। হেঁটেই যাচ্ছি। সবাই এক্সস্টেড হয়ে গেছে। এটা আমার একটা পুচকি বন্ধু, নতুন ফ্রেন্ড। হাই করে দাও। হাই। নামটা বল। এইখান থেকে একটু 50 মিটার হয়। ও আচ্ছা, আমরা ডমিনোজে চলে এসেছি ফাইনালি, অনেক হেঁটে সবার খুব খিদে পেয়ে গেছে। ওয়েট করছিলাম পিৎজার জন্য বসে, এন্ড ফাইনালি চলে এসেছে খাবার। খাবার চলে এসেছে। ওর ছিল। আরে ব্রো এই তো আমি চিলি ফ্লেক্স নেব। আরে খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, আর বাড়ি যাব। এখনো খেয়ে শেষ করতে পারেনি, এখনো খেয়ে যাচ্ছে। हम लोग में डायरेक्ट যদি দুটো মধ্যে এটা অপশন এক্সাইট যাওয়াটাই বেস্ট, কিন্তু দুটো গাড়ি করতে হবে। কেমন আছে? তো আমাদের খাওয়া শেষ, এবার আমি বাড়ি যাব। ঘুম পাচ্ছে প্রচন্ড, 5:30টায় উঠেছি, চোখ গরম হয়ে গেছে। যাবে আমাদের, ওটাই হচ্ছে মেন কথা, সকালে বেরোবো। বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম। আজকে শুধু দিনটাই খারাপ, যাওয়ার সময় বাস পেলাম যে বাসে যাই, আসার সময় ওই বাসটা পাইনি, তো বসে জাস্ট বিরক্ত হচ্ছিলাম। আমরা বসে এক্সস্টেড হয়ে গেছি পুরো। বাবা দেখ ভাই, কারুর এনার্জি নেই, সব সিরিয়াসলি বাস আসছে না, ট্রমা মনে পড়ে যাচ্ছে, এত হাঁপিয়ে গেছি। আর ভালো লাগছে না, আমাদের প্রচুর গরম, মুখ থেকে জাস্ট দেখ কত তেল। লুচি না ড্রাই, বাট মানে এখন লুচি ভাজা হয়ে যাবে। এন্ড ফাইনালি বাসে উঠে গেছিলাম। এখানে পৌঁছে গেলাম, আর এনার্জি ছিল না একদম, জাস্ট চোখ টোক জ্বালা করছে। খিদে পেয়ে গেছিল, বাড়িতে এসে খাচ্ছিলাম। গাইস পোলাও, একটা মিষ্টি, একটা ভেজিটেবল চপ, আর এটা কিসের তরকারি আমি এখনো বুঝতে পারিনি, ফুলটুরি হবে। আর এখানে যে আলুর দম, হ্যাঁ কষা দিচ্ছি, খেতে ভালো হচ্ছে। ইয়েস, দেখতেই পাচ্ছি কি অবস্থা, মানে ঘুমে না চোখটা জাস্ট ঢুকে গেছে, আর ভালো লাগছে না। সেই 5:30টায় উঠেছে, ঠিক আছে, এবার পারফিনেস হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওর থেকে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড যদি আমার চ্যানেল নতুন হতে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।